হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কোনো বাতাস নাই, মাছের পেটে কোনো অক্সিজেন নাই, কিন্তু জবান দিয়ে মওলারে ডাক দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার যখন ডাক দিচ্ছে, মওলা ডাক দিয়ে বলে, ও আমার ঈসা, ওই মাছের পেটে তো কোনো অক্সিজেন নাই, ওই মাছের পেটে তো কোনো বাতাস নাই, তুমি সব সময় ডাক দিয়ে বলছো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে মওলা, মাছের পেটে আমি আপনার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনি যখন আমি মাছের পেটে ঢুকলাম, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করবে না, নাই কোনো বাতাস, নাই কোনো অক্সিজেন, বাঁচার জন্য কোনো খাবার নাই, কিন্তু আমি একমাত্র মাছের পেটে আপনাকে স্মরণ করে ডাক দিচ্ছি, জিকির করছি মওলা আপনারে রাজি করার জন্য। এভাবে সমস্ত পয়গম্বর, যদি ঈসা কালিমুল্লাহকে দেখেন, মালিককে রাজি করতে চায়, একটু মনোযোগ। আদম আলাইহিস সালাম 300 বছর গোলামি করলেন মালিককে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরআউনের সাথে যুদ্ধ করলেন, বারবার তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলতে চায়, একমাত্র মালিককে রাজি করার জন্য। এভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর জিকির করে, আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে জিকির, এত ভালোবাসার জিকির কেন? ডাক দিয়ে বলে, মওলা আপনারে রাজি করার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বড়ই অসুস্থ, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, মাংসগুলো জমিনে পড়ে যায়, পোকা মাকড় কামড়ায়, তারপরে বলে, মওলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো পড়ে যায়, কিন্তু আমার জিহ্বাটা, আমার কণ্ঠটা আপনি হেফাজত রাখিয়েন, আমাকে রক্ষা করিয়েন, আমি যেন আপনার জিকির করতে পারি মওলা, শুধু আপনারে রাজি করার জন্য। তাহলে আপনি দেখেন, আশরাফুল মাখলুকাত, বান্দা নামাজ পড়ে, বান্দা সিজদা করে, বান্দা রুকু করে, বান্দা ইবাদত করে, সব কিছু একমাত্র যখন বলবেন আপনি নামাজি কেন, সেই বলবে সমাজের মানুষ যেন আমার নামাজি বলে। আবার কেউ কেউ নামাজ পড়ে যেন আমরা মুসল্লি বলে। আবার কেউ কেউ আল্লাহর বান্দা, তিনটাইও দেখা যায়, ফজরে, জুহুরে, আসরে, মাগরিবে, এশাই দেখা যায়। আপনি জিজ্ঞেস করলেন ঠান্ডা পড়ে, এত ঠান্ডা, আমরা তো কম্বলের ভিতরে ঘুমাই, আপনি নামাজে, কারণটা কি? তুই চোখের পানি ফেলে বলবে, তুই তো বুঝলি না নামাজের মধ্যে কত প্রেমের স্বাদ পাওয়া যায়। আমি আল্লাহর বান্দা বড়ই গুনাহগার, আমি নামাজ পড়ি, সিজদা করি, রুকু করি, দুই চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিই একমাত্র আমার মওলাকে রাজি করার জন্য। এখন আসেন, মালাইকা মালিককে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, ঈসা আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, মূসা আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, দাউদ আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়, ইসমাঈল আলাইহিস সালাম মালিককে রাজি করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, 18,000 মাখলুকাত আমি মালিককে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আমার মাহবুব নবীরে রাজি করতে চাই। সারা পৃথিবীর মানুষ চাই মালিককে রাজি করতে। আপনি যদি দেখেন আরশ আল্লাহরে রাজি করতে চাই, আপনি যদি দেখেন কুরসি আল্লাহরে রাজি করতে চাই, আপনি যদি দেখেন বাতাস মালিককে রাজি করতে চাই, আপনি যদি দেখেন জান্নাত মালিককে রাজি করতে চাই। এইভাবে 2,24,000
40,000 পয়গম্বর মালিককে রাজি করতে চাই। সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত বান্দারা চাই মালিককে রাজি করতে। আর মালিক ডাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি চাই আমার মাহবুব নবী সোনার মদিনারে রাজি করতে। সবাই চায় মালিককে রাজি করতে, আর মালিক চায় মাহবুব নবীরে। এজন্য আল্লাহ বলে বান্দা আমি কেন লাকা বললাম, ওয়ারাফানা যিকরাক বললে তো হয়ে যাইতো। লাকা বলার কারণ কি? মাহবুব একটু আপনি দেখেন না, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কোয়ালিটি সবার চাইতে উপরে। ও মাহবুব, সবাই চাই আমারে রাজি করতে, আর আমি চাই আপনি নবীরে রাজি করতে।